এটা যখন ওই সময়ে কাজে তদারকি করার জন্য এই বিকেলের দিকে যখন আসলো তখন আশেপাশে কেউ ছিল না, নির্জন জায়গা। তো মহিলা দুইটা কানের দুল দেখার পরে ওর টার্গেট হয়ে গেল তখন যে যেভাবে হোক এই কানের দুলটা আমার ছিনতাই করতে হবে। এটা করতে গিয়ে তো মহিলাকে জোরে গলা চাপা দিতে গিয়ে হয়তো মহিলাটা তখন যেভাবে হোক, যেহেতু দুর্বল শরীর, মহিলাটা তখনই মারা গেছে। এটাই ছিল মূলত মেইন ঘটনা। মারা যাওয়ার পরে এখন সে কি করবে লাশটাকে, মানে সে যখন হাতটা ছেড়ে দিল, হাত ছেড়ে দেওয়ার পর মহিলাটা যখন দাম করে পড়ে গেল, তারপরে সে চেষ্টা করেছিল যে মহিলাটা আসলে বেঁচে আছে নাকি মারা গেছে, তার শিওর হওয়ার চেষ্টা করেছিল। করার পরে সে যখন শিওর হল যে মহিলাটা আসলে মারা গেছে, মারা যাওয়ার পরে যে ওই নির্মাণাধীন যে কক্ষের যে মেঝেটা ছিল, ফ্লোরে যে বালু ছিল, তো বালুর নিচে ও চাপা দেওয়ার ব্যবস্থা করলো। চাপা দেওয়ার পরে ওটার উপরে কেউ যেন সন্দেহ না করে, তখন সে একটা সিমেন্টের বস্তা এটার উপরে রাখলো। কানের দুলটা সে সাথে করে নিয়ে গেছে, সে একজোড়া কানের দুল নিয়ে গেছে, আবার সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা। 1 আনা 4 রতি। এটা সে বিক্রি করার পরে সে 15,500 টাকা পেল। পাওয়ার পরে সে একটা হোটেলে ছিল প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো, মহিপালের একটা হোটেলে। পরে ওখানে থাকা অবস্থায় ওর বাবা ওকে ফোন দিল। ফোন দেওয়ার পরে ওকে বললো যে কি ব্যাপার, তোর নামে তো এরকম সব, তুই নাকি একটা মার্ডার নাকি করছিস। এসে বলার পর তোমার সে ছেলেটা তোমার সাথে ওর মোবাইলটা লক করে দিল, মানে বন্ধ করে দিল, সুইচ অফ করে দিল। তারপরে সে সাথে হোটেল থেকে বের হয়ে সে সরাসরি স্টারলাইন বাসে করে সে চট্টগ্রামে চলে গেল। চট্টগ্রামে ওর দুইটা বন্ধু বান্ধব ছিল, ওদেরকে সে বোধ আগে থেকে বলে রাখছিল যে আমি চিটাঙে আসবো, তখন ওদের ওখানে এসেছিল। থাকার পরে তার বন্ধু বান্ধব মিলে ওই টাকাগুলো ওখানে সে খরচ করছে।